এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আর কি ফাঁক ফুকরে আইসা আর কি বিএনপির লোকজন কিছু আর কি চাঁদাবাজি করে নিয়ে। আমি তেজগাঁও থানা যুব দলের সদস্য করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা সেটার পরিবর্তন খুব একটা হয় না। এবার আওয়ামী লীগ সরকার পতনের পরও কম বেশি একই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রভাব খাটানো, এমনকি দখলের মতো অভিযোগ উঠেছে বিশেষত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, ওনারা চাঁদাবাজি করতো। এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আর কি ফাঁক ফুকরে আইসা আর কি বিএনপির লোকজন কিছু আর কি চাঁদাবাজি করে নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের মধ্যেই দলের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ডে কেন জড়িয়ে পড়লেন? যদিও অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, খোদ বিএনপির শীর্ষ নেতাকর্মীদের পক্ষ থেকেও বলা হচ্ছে এ ধরনের ঘটনায় কোনো ছাড় না দেওয়ার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এতে করে কি চাঁদাবাজি আর দখল বন্ধ হয়েছে? বাস্তবতা অবশ্য সেটা বলছে না। একটি বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন শুধুমাত্র ঢাকার কারণ বাজার থেকে প্রতি মাসে চাঁদা নেওয়া হতো ৪৫ কোটি টাকা, যা বাৎসরিক হিসেবে দাঁড়ায় ৫৪০ কোটি টাকা, যা এখন বিএনপি নেতাকর্মীদের দখলে। আমি তেজগাঁও থানা যুব দলের সদস্য সচিব। মাসের ১০ তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা ২০-২৫ জন মিল্লা এইটার হাল ধরছি। এ নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।